হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপস পায়রা চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে 9:45। তো আমি এই সবে মুখটা ধুই আর কি চলে এসেছি তোমার সাথে কথা বলতে, কেন কালকে ভিডিও দেওয়া হয়নি, আমি ভিডিও করিনি আর তোমরা দেখতেও পাওনি। তো যেই কারণে আজকে হচ্ছে শনিবার, কালকে শুক্রবার গেছে, এই জন্য কালকে আর ভিডিও করিনি। বলতে কি বলতো, কালকে রানী ছিল না আর ওয়েদারটাও একদম ভালো না, সেরকম কিছু দেখানোর মতনও কিছু ছিল না, যেই কারণে আমি কালকে ইচ্ছা করে আর ভিডিওটা করিনি। ভালো আজকে ভিডিওটা কন্টিনিউ করি। আর একই ওয়েদার হয়ে আছে সেম, রোদ তোর নামই নেই। প্রতিদিনই সকালবেলা উঠে দেখছি কুয়াশা আর মেঘলা করে আছে, আর কোনো রোদের কোনো পাত্তাই নেই। সেই আগের রবিবার আর সোমবার রোদটা ভালো করেছিল, তারপর থেকে এইভাবেই আকাশটা যাচ্ছে, কেন জানি না। আর সরস্বতী পুজোর জন্য নাকি না কিসের জন্য বুঝতে পারছি না, না বৃষ্টি হবে সেটাও বুঝতে পারছি না। তো এদিকে কিন্তু ঠান্ডা নেই, একটুকু ঠান্ডা নেই, চাদরটা একদম হালকা গায়ে দিয়ে আছে, তাই চান করলেও ঠান্ডা নেই। ঠান্ডাটা অনেক কমে গেছে, এই ওয়েদারটার জন্য মনে হয় রোদ্দুরটা উঠছে না। রোদ্দুরটা উঠলে হয়তো আবার ঠান্ডাটা পড়তে পারে, কারণ এটা মাঘ মাস চলছে, মাঘ মাসটাই ঠান্ডা থাকবে, ঠান্ডাটা আর থাকবে না। দেখা যাক কি হয়, কেন কাল বাদ পরশু তো সরস্বতী পুজো। তো এবার বছর তো সরস্বতী পুজো দুদিন পড়েছে বললে আমি, রবিবারও পড়েছে, কালকে 2 তারিখ হিসেব মতো, কিন্তু ক্যালেন্ডারে লেখা আছে 2 তারিখেই সরস্বতী পুজো পড়েছে, ঠিক আছে। কিন্তু এটা রবিবার, কিন্তু কালকে কেউ করছে না, সোমবার দিনই হবে। আর যাদের গোটা সেদ্ধ আছে তারা সোমবারই করবে, যেমন আমাদেরও গোটা সেদ্ধ আছে, অনেকেরই সরস্বতী পুজোর দিনকে গোটা সেদ্ধ আছে, বেশিরভাগ লোকেদেরই আছে। তো দেখা যাক, সব সোমবারই করতে বলেছে আমাদের এখানকার বামন ঠাকুর, 2 দিন পড়ে গেছে। কালকে তো 2 তারিখ, আজকে 1 তারিখ মাঘ মাসের, আর তোমার হচ্ছে কালকে 2-3 তারিখে হিসাব মতো পুজোটা হচ্ছে। তো চলো, দেখতে দেখতে সরস্বতী পুজো চলে এলো, দিন যাচ্ছে না জল যাচ্ছে, এই আসবো ভালো। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আজ সারাদিন কী করছি। তো দেখো বন্ধুরা, আকাশের ওয়েদার দেখো, দেখতে পাচ্ছ যত বেলা হচ্ছে যেন আকাশটা আরও মেঘ করে আসছে, কুয়াশা। রোদের তো আজকে পাত্তা নেই, আজকে মনে হয় না রোদ উঠবে বলে, কেন কালকেও সেম এরকম হয়েছে, এই হপ্তাটাই পুরো এরকম হয়েছে। তোমাদের ওইটাই আর কি বলছিলাম যে আজকে আর রোদ উঠবে না। আর ঠান্ডাটাও কিন্তু কম আছে, যে ঠান্ডাটা বেশি আছে তাও নয়। আর এখানে আমি তোমাদের কিছু একটা বলছিলাম, কিন্তু বাড়িতে এত পরিমাণে সবাই হই করছিল, যেই কারণে আমাকে পরে ভয়েস অ্যাড করতে হচ্ছে। আর আমার পরে ভয়েস অ্যাড করতে না একদম ভালো লাগে না, অরিজিনালটা রাখতেই ভালো লাগে। আর এখানে দেখো আমার চান হয়ে গেছে, চান করে আমি ঠাকুরকে সেবা দিয়েছি, কিন্তু সেবাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন একটু বসে আছি কেন বলো তো, এখন একটুখানি সূর্য মামাটা দেখা দিয়েছে, একদম হালকা। তো তোমাদের চলো একবার দেখাই, দেখতে পাচ্ছ একদম হালকার ওপরে দেখা যাচ্ছে। আর এখানে যা জামা প্যান্টে ভর্তি, কিছু তো শুকোচ্ছেই না, এরম ওয়েদার থাকলে কি করে শুকোবে। তারপরে দেখো কাকুটা চলে এসছে ধূপ বিক্রি করতে, আমি তো বললামই যে শনিবার করে আসে, তো নেক্সট শনিবার দেখতেছিলাম, আজকে শনিবার, ওই জন্য চলে এসছে। আমরা ধূপ আজকে আর কিছু নিইনি, কেন সব রকমই ছিল, কিন্তু একটা ধূপ খুঁজছিলাম, ওই ধূপটা আজকেও আনেনি, বলে যে পরের সপ্তাহে এনে দেবে, ওই কারণে আজকে আর কিছু নিইনি। তো সবাই এর থেকেই না, আমাদের পাশের বাড়ির সবাই এর থেকেই না, ওই জন্য তোমাদের একটু শেয়ার করলাম। আগের বারও শেয়ার করেছিলাম, তো আমি পাইনি বলে চলে এলাম, আমি যে থাক তাহলে পরে এনে দেবে। আর এখানে দেখো, আমি কদিন আগে ফ্লিপকার্টে আমি একটা কাপড় অর্ডার করেছিলাম, তো কাপড়টা ফাইনালি আজকে এলো, মাঘ মাসের আজকে 1 তারিখ, 2 তারিখে আসার কথা ছিল, কিন্তু 1 তারিখে চলে এসেছে, যাকে ভালোই হয়েছে। তো সরস্বতী পুজোর উপলক্ষে নিয়ে না এলে হয়, তবে যাকে সরস্বতী পুজোর দিনকে পরতে পারবো। চলো তোমাদের শাড়িটা খুলে দেখাই কেমন শাড়িটা এসেছে। তো এই দেখো, শাড়িটা দেখে বুঝতে পারছো একদম সিম্পলের ওপরে, আঁচলটা একটু ডিজাইন আছে, একদম সিম্পল। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা আমি পরে তৈরি করব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে, সব রকমই তো কালার পরতে হবে, তাই এই কালারটা নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু শাড়িটা তোমাদের সামনে আনবক্সিং করলাম, আমিও দেখলাম, তোমাদেরও দেখালাম। তো যাকে দিকে আমাদের দুপুরে রান্না হয়েছে দেখো, তো এখানে আলু পোস্ত দিয়ে তরকারি হয়েছে, তার মধ্যে ডাঁটা আছে, আর এখানে হচ্ছে ভেজ ডাল করেছে, আর মা পাঁপড় ভেজেছে। এটা আজকে আমাদের শনিবার, তো আমরা তো শনিবার নিরামিষই খাই, তোমরা জানো, আগেও বলেছিলাম। তো এদিকে দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, একসাথে 3 জনে বসে খেলাম। এখন কি একটু বসে আছি, বসে তারপরে কাঠিগুলো আর কি, যেগুলো আর কি জ্যাটা এনেছে ওগুলো আর কি খুলবো। তো আমার বোন এখানে করছে, অনেকক্ষণ ধরেই করছে। তো এবার আমি খেয়ে দিলাম, একটুখানি রেস্ট নিই, তারপরে আর কি করব। আর এখানে দেখো কুকুর ছানাটা দেখো ওর মায়ের সাথে কেমন খেলছে, দেখো কত সুন্দর ছিল, এখন তো কত রোগা হয়ে গেছে। ওকে না কে পায়ে মেরেছিল, কদিন আসেইনি আমাদের বাড়িতে। তো এখন একটু হাঁটতে পারছে বলে একটু এসছে, ওই জন্য তোমাদের শেয়ার করলাম।
এই দেখো এইদিকে দেখো এই কাঠিগুলোই খুলছিলাম। এখন মায়েরা করছে, কত লোক দেখেছো আমাদের বাড়িতে সব বসে বসে করছে। আমাদের বাড়িতেই যে লোক, বাইরের আর লাগবে না, তবু দুজন এসে করছে, সবাই আসে আমাদের বাড়িতে, সবাই করে। আর এখানে দেখো আমি অনেকক্ষণ ধরে বসে বসে করছিলাম, ওই জন্য একটুখানি মুখ টুকগুলো ধুয়ে চুল ফুল বেঁধে বিকেলবেলা সোয়েটারটাও পরলাম, ওই জন্য একটু উঠি। তো একটু বিকেলবেলা ফাঁকের দিকে ছিলাম, তারপরে দেখো এদিকে চলে এসেছি সন্ধ্যে দিতে। কেন মা তো এখন দেবে না, ওই জন্য আমি সন্ধ্যেটা দিচ্ছি। আর আজকে শনিবার, ওই জন্য একটু ধুনো জ্বেলেছি, কেন শনিবারেও দিই। দেখো বন্ধুরা এখন দিচ্ছি ধুনো। তো যেই ধুনোটা আমি দেখতেছিলাম, দেখো কত ছোট, দেখো কত দেখেছো ধোঁয়া হচ্ছে, মানে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পুরো ঘরে দেখো পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে, আর কত ধোঁয়া হচ্ছে, মানে তোমাদের একটু দেখাই। চলো, তো এই দেখো দেওয়া হয়ে গেছে। আর বাইরে বড় মা শাক ভাজাচ্ছে, সন্ধ্যে দিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর ধোঁয়া। আর এখানে ধূপটা জ্বেলে দিয়েছি, আর মালাগুলো তুলে দিলাম, কত সুন্দর লাগছে। আজ শনিবার বলে ধুনোটা দিলাম। দেখতেই পেলে ওদিকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, তো ঘরে পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। তো যাই হোক, এখন মা গেছে দোকানে, মা বললো তুই সন্ধ্যাটা দিয়ে দে, ওই জন্য আমি সন্ধ্যাটা দিলাম। তো মা আসুক, এলে তারপরে চা ফা খাবো। আর গানে নিশ্চয়ই তোমরা আওয়াজ পেতে পারো, কারণ আমাদের এখানে মানে পুজো আছে। কি পুজো বেশ, এটা আমাদের এখানে যে তারা মা আছে, ওখানে পুজো আছে, ওই জন্য মাইক দিয়েছে, মাইক বাজছে। আর কাল থেকে তো সরস্বতী পুজো স্টার্ট, মানে 2 দিন পড়ে গেছে বললাম। তো বন্ধুরা চা খেয়ে এইসবে এলাম, তোমাদের দেখানো হয়নি। তেলে ভাজা দিয়ে এসেছিলো বাবা, তো খেলাম মুড়ি দিয়ে তেলে ভাজাতে চা খেলাম, খেয়ে এইসবে ঘরে এলাম। আর আজকে না খেতে একটুকু ভালো লাগছিল না, মনে হয় যে দুপুরে শুইনি বলে, দেখবে দুপুরবেলা শুলে দেখবে শরীরটা একটু ভালো লাগে। আজকে ওই যে দেখালাম তখন ওই কাঠিগুলো খুলছিলাম, ওই জন্য আজকে শোয়া হয়নি, ঝোঁকের মাথায় করছিলাম, যাকে ওই জন্য একটু খেতে অতটা ভালো লাগে না, 2-4টে মুড়ি খেয়ে চলে এসেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। জানি আজকে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, নর্মাল একটা ভিডিও হয়েছে, তাহলে দেখে নিও। কেন বললাম না, ভিডিও আমি কোনো মানে কি বলবো, রানী থাকলে বেশ ভিডিও বানানো একটা মজা লাগে। রানী এই সবই এসছে মামার বাড়ি থেকে, আমার সাথে দেখা করে গেল। তো কাল থেকে আসবে, কাল থেকে আবার ভালো ভিডিও দেখতে পাবে। এখানে আবার তো সামনে সরস্বতী পুজো, আরও নিত্য নতুন ভিডিও দেখতে পাবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা, আজ এই পর্যন্ত, বাকি কথা আবার কাল হবে। সবাইকে জানাই গুড নাইট।